111 সরকার, যা বাংলার ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ সরকার হিসেবে গণ্য করা হয়। 1971 সালের পর এমন কঠোর আর নিয়ন্ত্রণাত্মক সরকার বাংলার মানুষ দ্বিতীয়বার আর কখনো দেখেনি, এবং সেটা ছিল 2007 সালের জানুয়ারি মাসে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠন করা তত্ত্বাবধায়ক সরকার। ফখরুদ্দিনের সরকার দেশের দায়িত্ব পাওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে দেয়। কথিত আছে, তার শাসনামলে দেশে বাঘ সিংহ এক ঘাটে পানি খেত। অর্থাৎ তারা দুর্নীতির বিরুদ্ধে এতটাই কঠোর অভিযান চালিয়েছিল যে দেশের শীর্ষ 2 দলের 2 নেত্রীকেই দুর্নীতির মামলা দেয়া হয়, এবং সেই মামলার দায়ে তাদের দীর্ঘদিন যাবৎ জেলও খাটতে হয়। শুধু এটাই না, তারা দুর্নীতির বিরুদ্ধে এতটাই ক্লিয়ার অভিযান চালিয়েছিল যে দেশের শীর্ষ রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের 160 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়। তারা শুধু দুর্নীতিতে এত কঠোর অভিযান চালায়নি, বরং তারা দেশের নির্বাচনে আধুনিক সংস্কার ঘটায়। পুরানো ভোটের যত তালিকা আছে সব ছুঁড়ে ফেলে দিয়ে তারা নতুন করে ভোটের তালিকা বানায়, এবং কি তারা নানান শ্রেণীর সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জারি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা এত গ্রেপ্তার, এত কঠোর আইন করা সত্ত্বেও দেশে কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল না। তারা রাজনৈতিক পরিস্থিতিটাকে এতটাই নিয়ন্ত্রণ করেছিল যে সম্পূর্ণই তাদের হাতের মধ্যে ছিল। এজন্যই বলা হয় ফখরুদ্দিনের শাসনামল ছিল বাংলাদেশে সবচেয়ে কঠোর আর নিরপেক্ষ শাসনামল। এবং ফখরুদ্দিনের শাসনামলেই বাংলার যত প্রভাবশালী লোকজন ছিল তাদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছিল, এবং এর পিছে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড কাজ করেছিল তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ।